হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে আমি কন্ট্রোল বলে একটা সিনেমা দেখলাম, যেটা গতকাল নেটফ্লিক্সে রিলিজ হয়েছে। সিনেমাটা ডিরেক্ট করেছেন বিক্রমাদিত্য মটওয়ানি, সিনেমাটা অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে। তো এই সিনেমাটা সম্পর্কে বলার আগে আমি বিক্রমাদিত্য মটওয়ানি সম্পর্কে একটু ইনফরমেশন দিয়ে রাখি। তিনি কিন্তু একজন খুব দারুণ মাপের ডাইরেক্টর। ইনফ্যাক্ট তার জন্যই আমি কিন্তু এই ফিল্মটা দেখেছি, অনন্যা পাণ্ডের জন্য না, তার জন্য। কারণ সে একজন খুব ভালো ডাইরেক্টর। তার আগের যে কাজগুলো সেগুলো যদি আপনারা একটু দেখেন, সে সবকটা কাজই কিন্তু দারুণ। যেমন হচ্ছে উড়ান, ট্র্যাপড, রাজকুমার, ওই কাজটা তো আমার দারুণ লেগেছিল। তারপরে হচ্ছে একে ভার্সেস একে, আরেকটা সিনেমা লুটেরা। এই সিনেমাগুলো সত্যি মাস্টারপিস। সেই জন্যই আমি সিনেমাটা দেখছিলাম এবং ট্রেলারটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিল, সেই জন্য আরও বেশি দেখার ইন্টারেস্ট হয়েছিল। তা আমার কিন্তু বলতে নেই, সিনেমাটা কিন্তু বেশ ভালো লেগেছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এখানে কিন্তু অনন্যা পাণ্ডে ভালো অভিনয় করেছেন, এটা কিন্তু বলতেই হবে। দেখুন, অনন্যা পাণ্ডে কিন্তু ভালো ডাইরেক্টরের সংস্পর্শে যখনই এসছেন, তখনই কিন্তু তিনি খুব ভালো কাজ করেছেন। এটা কিন্তু এর আগেও আমরা তাকে দেখেছি, ঠিক আছে। তো এই সিনেমাটায় কিন্তু সে খুব ভালো অভিনয় করেছে, তার অভিনয় কিন্তু আমাকে বেশ ইমপ্রেস করেছে। সিনেমাটার গল্পটা যদি আমি একটু করে বলি, সেটা হচ্ছে সে তার মানে জো এবং নেলা, মানে জো হচ্ছে তার বয়ফ্রেন্ডের নাম এবং নেলা হচ্ছে তার চরিত্রের নাম। জো ও নেলা একসঙ্গে প্রেম করছে, তারা ব্লগিং করে, তাদের একটা ব্লগিং চ্যানেল আছে। তো একদিন জানতে পারে নেলা যে জো আরেকজনের সঙ্গে ডেটিং করে, সেটা ধরা পড়ে যায়, সে ভাবে চিট করছে। তারপরে কিছুদিন পরে জানতে পারে যে জো মিসিং। তারপরে কি ঘটনা ঘটে, কি হয় না হয়, সেটা নিয়ে পুরো সিনেমাটা। আমি আর বেশি ডিটেলস বললাম না। এখানে কিন্তু পুরো সাইবার হ্যাকিংয়ের ওপর একটা ব্যাপার আছে, যেটা এবং এআইয়েরও একটা কিন্তু খুব দারুণ ব্যাপার কাজ দেখিয়েছে, সেটা খুব ইন্টারেস্টিং। এবং এই সিনেমাটার সবচেয়ে বড় ট্রুথ, যেটা এখন সত্যি আমাদের ভাবা উচিত এবং সবাই এটা নিয়ে ভাবা উচিত, সেটা হচ্ছে সাইবার ক্রাইম। যেটা মানে হচ্ছে, ধরুন আপনি যে কথাবার্তা বলছেন, আপনি যে চ্যাট করছেন, আপনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করছেন, সেগুলো আপনার কিন্তু প্রাইভেট থাকছে না, সেটা কিন্তু মানে মানে সবাই জানতে পেরে যাচ্ছে। সেটা কিন্তু সেই কোম্পানি বা সেই মানুষ জানতে পেরে যাচ্ছে, যারা সেগুলো ওন করছেন। এই যে প্রাইভেসিটা থাকছে না, সেইটার ওপরেই কিন্তু এই ব্যাপারটা, এবং তার জন্য কতটা খারাপ বা ক্ষতি হতে পারে, সেটাই কিন্তু এই সিনেমায় দেখানো হয়েছে। এবং এই সিনেমাটা কিন্তু সত্যি একটা মানে ডার্ক রিয়ালিটিকে দেখিয়েছে বলে আমি বলবো, মানে এবং সেটা দারুণভাবে ফুটিয়ে তুলেছে বিভিন্নভাবে। এবং সিনেমাটার একটা জিনিস আমাকে খুব ইমপ্রেস করেছে, যে হচ্ছে সিনেমাটার এডিটিং। সিনেমার কিছু কিছু জায়গায় যে এডিটিংটা করেছে, এডিটিংগুলো কিন্তু খুব ইমপ্রেসিভ। এরকম এডিটিং কিন্তু, এরকম টাইপের গ্রাফিক্স কিন্তু আমরা আগে খুব একটা দেখিনি। আমাকে কিন্তু এটা খুব ইমপ্রেস করেছে। এবং আরেকটা জিনিস, এই সিনেমায় কিন্তু অনেক দৃশ্য ক্লিপিং কিন্তু রাখা হয়েছে, মানে সেরকমভাবে ক্লিপিংয়ে এডিট করা হয়নি। যেহেতু এই সিনেমার অনেকটা অংশ কিন্তু ভিডিও, মানে মানে যেরকম ফোনে ভিডিও রেকর্ড করে যেরকমভাবে চ্যাট করে, ভিডিও চ্যাট, সেই ভিডিও চ্যাটিং মাধ্যমে এখানে দেখানো হয়েছে বলে সেগুলো কিন্তু বেশ রিয়েলিটিভাবে লুক দেওয়ার চেষ্টা করেছে কিন্তু মেকার্স, এবং সেটা কিন্তু বেশ ভালো হয়েছে, ভালো লেগেছে আমার। আর যেহেতু বিক্রমাদিত্য মটওয়ানি, সে কিন্তু এই সিনেমাটাকে কিন্তু বেশ ভালোভাবে বানিয়েছেন। আমার কিন্তু সিনেমাটা বেশ ভালো লেগেছে। অনন্যা পাণ্ডের অভিনয়ও খুব ভালো লেগেছে। সাইড ক্যারেক্টার যারা সাপোর্টিং ক্যারেক্টার ছিল, তাদেরও অভিনয় বেশ খারাপ লাগেনি। তবে অনন্যা পাণ্ডেই এই সিনেমার মেন, মানে অনেকটা সময় তার, পুরো সিনেমাটাই তার। কিন্তু ক্লাইম্যাক্সটা খুব, মানে খুবই টুইস্টেড ক্লাইম্যাক্স, খুবই টুইস্টেড, মানে এতটা টুইস্টেড আমি ভাবতে পারিনি, ঠিক আছে। এন্ডটা খুব ইমোশনাল হয় এবং অনন্যা পাণ্ডে বেশ কিছু সিকোয়েন্স, ইমোশনাল সিন কিন্তু বেশ ভালো অভিনয় করেছেন, আমার ভালো লেগেছে, ঠিক আছে। তো আপনারা যদি এই সিনেমাটা দেখে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমি রিকোয়েস্ট করবো এই সিনেমাটা দেখার জন্য। সিনেমাটা বেশ ভালো হয়েছে কিন্তু। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।